কক্সবাজার গিয়ে যদি সাগরে 3টা ডুব দিতে পারো তো কিন্তু তোমার শ্বেত রোগ ভালো হয়ে যাবে। আগামী দিন ফজরের নামাজের আগে মানে 4:30টার সময় যাইয়া যদি কক্সবাজার উঠতে পারেন, কক্সবাজার গিয়ে যদি সাগরে 3টা ডুব দিতে পারো তো কিন্তু তোমার শ্বেত রোগ ভালো হয়ে যাবে। কালকে যদি ফেসবুকে কেউ লিখে দেয় তো বাংলাদেশ থেকে তেতুলিয়া থেকে যাইবনি, যাইতো না, সারা দেশে এক আওয়াজ উঠবে। আর হুজুরে যদি কয় 1 লক্ষ বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়লে শ্বেত রোগ ভালো হবে, বাস্তব না বাস্তব বলে যে 1 লক্ষ বার দূর কি বার, যদি কে 100 বার করে যদি ডেলি 100 বার করে 3 মাস পড়াও শ্বেত রোগ ভালো হবে, দূর কত কথা কও, বাস্তব না বাস্তব। অথচ আল্লাহর নবী বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই বাক্যটার মধ্যে আল্লাহ তাআলা 99টা রোগের শিফা রেখে দিয়েছেন। এটা 99টা রোগের ঔষধ। সুবহানাল্লাহ বলেন। রাসূল কি বলেন বলেন এটা কয়টা রোগের ঔষধ? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কয়টা রোগের ঔষধ? 99টা। আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ডেইলি 100 বার করে পড়ে, আল্লাহ নবী বলেন লা ইয়ামাসসুল ফাকরু আবাদা, দারিদ্রতা জীবনে কখনো তাকে পাবে না। আচ্ছা কত বড় তাবিজ। এখন রাসূল বলেছেন, হুজুরে তরজমানি করেছেন, এখন আর মানবে না। যদি ফেসবুকে কোনো রইতে সইতে লিখে দেয় তাইলে কিন্তু মানবো। বাস্তব বাস্তব দিল কি পরিমাণ নষ্ট হয়ে গেছে। আল্লাহ নবী একবার সাহাবাদেরকে জিজ্ঞেস করলেন হাল আদুল্লুকুম আলা কানজিন মিন কুনুজিল জান্নাহ, আমি কি জান্নাতের খনি সমূহ থেকে একটা খনির কথা তোমাদেরকে বলবো না? রাসূল বলেন তোমাদেরকে জান্নাতের খনির খবর কি আমি দিব না? জান্নাতের খনির সংবাদ কি আমি দিব না? হীরার সংবাদ না না না, স্বর্ণের সংবাদ না না না, তেলের সম্পদ না না না, খনি জান্নাতের খনির কথা আমি কি বলবো না? সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ জান্নাতের খনি কি বলুন বলুন বলুন। আল্লাহর নবী বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কানজুম মিন কুনুজিল জান্নাহ, এটা জান্নাতের খনি সমূহ থেকে একটা খনি। আজকে আন্তর্জাতিক কিরাত ও ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধেয় সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ান আযম, আমার যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা, যিনি দয়া করে মেহেরবানি করে আমাকে আর আপনাকে কুরআনে কারীমের নিসবতে, দাওয়াত ও তাবলীগের নিসবতে, জিক্র ও ফিক্রের নিসবতে একত্রিত হয়ে কুরআনে কারীম থেকে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন, এই জন্য বলি আলহামদুলিল্লাহ। আসরের পর থেকে বয়ান শুরু হয়েছে, হযরত মাওলানা মুফতি মারুফ বিল্লাহ দামাত বারাকাতুহুম কথা বলেছেন, এরপরে হযরত মাওলানা ইহতিসামুল হক কাসিমি দামাত বারাকাতুহুম তিনিও কথা বলেছেন। আমার পরে আপনাদের জন্য বিশ্ববিখ্যাত কুরআয়ে কেরাম কারিগণ আছেন এবং বিশেষ করে হযরত মাওলানা আল্লামা আশিক রাহি দামাত বারাকাতুহুম তিনি কথা বলবেন। অল্প সময় আমি আপনাদের সামনে আমার পঠিত আয়াতে কারিমার আলোকে 2-4টা কথা আলোচনা করব ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমাগুলো তেলাওয়াত করেছি, যেহেতু হুফাজুল কোরআন একাডেমি হাফেজ ছাত্রদেরকে পাগড়ি প্রদান করা হয়েছে, এই হিসাবেই আমি আপনাদের সামনে কোরআনে কারীমের সূরা ওয়াকিআহ, সূরাতুল ওয়াকিআহ থেকে কয়েকখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। অল্প সময় এই আয়াতে কারিমাগুলোর আলোকে আপনাদের সামনে 2-4টা কথা আলোচনা করব ইনশাআল্লাহ। এই সূরাটার নাম হলো সূরাতুল ওয়াকিআহ। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন মানুষ যদি রাত্রিবেলায় সূরা ওয়াকিআহ তেলাওয়াত করে, লাম ইয়ামুসসাহুল ফাকরু আবাদা, দারিদ্রতা জীবনে কখনো স্পর্শ করবে না। বিখ্যাত সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অসুস্থ হলেন,
মৃত্যু শয্যায় শায়িত হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন ছিলেন। হযরত ওসমান হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলাকে দেখতে গেলেন। দেখতে গিয়ে দেখলেন তিনি অসুস্থ, খুব বেশি অসুস্থ। হযরত ওসমান স্বাভাবিকভাবে জিজ্ঞেস করলেন, হযরত আপনার কি অসুখ? হযরত ওসমান জবাবে বললেন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা জবাবে বললেন, মারাদি যুনুবি, আমার কোনো অসুখ নাই, আমার অসুখ হলো আমার গুনাহ। আমার অসুখ কি? আমরা কি মনে করি বৃষ্টির কারণে জ্বর? বান্দার প্রতিটা মুসিবত তার নিজের কোনো গুনাহের কারণে, প্রতিটা মুসিবত গুনাহের কারণে। বলেন কি বলছি? প্রতিটা মুসিবত কি গুনাহের কারণেই প্রতিটা মুসিবত। আপনি বলবেন ফিলিস্তিনিদের এই সমস্যা কোন কারণে? ফিলিস্তিনিদের এই সমস্যা পুরা উম্মতে মুসলিমার তর্কে জিহাদ, জিহাদ ছেড়ে দেওয়ার কারণে। বলেন কোন কারণে? বলেন জিহাদ যদি ফরজ হয়, জিহাদ যদি কখনো ফরজে আইন কখনো ফরজে কিফায়া, এর নিচে কোনো স্তর নাই, তো ফরজে কিফায়া ফরজে আইন ছেড়ে দিলে গুনাহ হয় কিনা? এই গুনাহের গুনাহগার কে কে? আমরা সবাই। বলেন তাহলে ফিলিস্তিনিদের এই দুরবস্থা কেন? বলেন গুনাহের কারণে। কোন গুনাহ? জোহর নামাজ ছেড়ে দিলে গুনাহ হয় না? হয় না। আসর নামাজ ছেড়ে দিলে গুনাহ হয় না? হয় না। আমর বিল মারুফ ছেড়ে দিলে গুনাহ হয় না? হয় না। জিহাদ ছেড়ে দিলে গুনাহ হয় না? হয় না। সারা পৃথিবীর সমস্ত মুসলমান হুকুমত জিহাদ ছেড়ে দেওয়ার কবিরা গুনাহে গুনাহগার। বলেন জিহাদ ছেড়ে দেওয়ার গুনাহে কি? গুনাহগার। এটা কি ফিলিস্তিনের মধ্যে তো সীমাবদ্ধ থাকবে না? এই নির্যাতন পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়বে। কারণটা কি? জিহাদ ছেড়ে দেওয়ার গুনাহ। বলে কি ছেড়ে দেওয়ার গুনাহ? জিহাদ ছেড়ে দেওয়ার গুনাহ। তো যেই গুনাহ হইলে, যেই গুনাহ হইছে ওই গুনার সমাধান কি? ওই গুনাহটা শুধু আস্তাগফিরুল্লাহ না ওই নেকিটা করা? একজনের নামাজ ছেড়ে দিল, শুধু আস্তাগফিরুল্লাহ পড়লো, জোহর নামাজ ছেড়ে দিল, আস্তাগফিরুল্লাহ পড়লো, আসর পড়লো না, তাহলে জোহর নামাজ ছেড়ে দেওয়ার গুনাহ মাফ হয়েছে কি ভাই? শুধু ইস্তেগফারের দ্বারা মাফ হবে না, শুধু আস্তাগফিরুল্লাহ দ্বারা মাফ হবে না। বলেন কি বলছি? বলেন শুধু আস্তাগফিরুল্লাহ দ্বারা কি হবে না? বলেন আপনার ইকোটা বন্ধ করে দেন, ইকোটা বন্ধ করে দেন। তাহলে গুনাহ, যেই গুনার কারণে যেই সাজা, ইস্তিগফারের প্রথম হলো আন-নাদামাতু আলা মা কান, যে গুনাহ হয়ে গেছে এই গুনার উপরে লজ্জিত হওয়া। যেই গুনাহ হয়ে গেছে এই গুনার উপরে কি হওয়া? আমরা যে জিহাদ করি নাই, আমরা যে জিহাদ ছেড়ে দিয়েছি, এই গুনার জন্য আমরা কি কখনো লজ্জিত হয়েছি? কি ভাই? ওয়া ইল্লা তানফিরু ইউআযিবকুম আযাবান আলীমা, যদি তোমরা আল্লাহর রাস্তায় বের না হও আল্লাহ তাআলা তোমাদেরকে মর্মন্তুদ শাস্তি দিবেন, কঠিন শাস্তি দিবেন। এটা যদি আল্লাহর ওয়াঈদ হয়, এটা যদি আল্লাহর ধমক হয়, এটা আল্লাহ কবে দিবেন? বার্মাতে কি পরিমাণ শাস্তি দিয়েছেন, চীনের জিনজিয়াংয়ে কি পরিমাণ শাস্তি হচ্ছে, ভারতের আসামে আর পশ্চিমবঙ্গে আর ত্রিপুরায় কি পরিমাণ শাস্তি দিচ্ছে মুসলমানদেরকে, ফিলিস্তিনে কি পরিমাণ শাস্তি হচ্ছে, গাজায় কি পরিমাণ শাস্তি। এর একমাত্র প্রতিষেধক পুরা উম্মতি মুসলিমা জিহাদের দিকে ফিরে আসা। বলেন পুরা উম্মতি মুসলিমা কোন দিকে ফিরে আসা? বলেন জিহাদের দিকে কি আসা? জিহাদের দিকে ফিরে আসা। পুরা উম্মতি মুসলিমা হাত্তা ইয়ারজিউ ইলা দীনিকুম, হাত্তা তারজিউ ইলা দীনিকুম ইলা জিহাদিকুম, তোমরা তোমাদের জিহাদের দিকে ফিরে আসা ছাড়া, তোমরা তোমাদের জিহাদের দিকে ফিরে আসা ছাড়া আল্লাহ তাআলা তোমাদেরকে তোমাদের দ্বীন পুরা করবেন না। আল্লাহ তাআলা তোমাদের দ্বীন পুরা করবেন না জিহাদের দিকে ফিরে আসা ছাড়া। এজন্য আপনি শুধু দু চারটা স্লোগান দিয়ে জিম্মাদারি শেষ করে দিবেন কি ভাই? দু চারটা স্লোগান দিয়ে জিম্মাদারি শেষ করে দিবেন, এটাই জিহাদের জন্য শেষ সিদ্ধান্ত নাকি কি ভাই? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা জবাবে কি বললেন? আমার সমস্যা কি?
সবাই বলেন। তা আমাদের গুনাহ আছে না নাই বলেন? তাহলে গুনার সমাধান কি? তাওবা, ইস্তিগফার। আর ইস্তিগফার মানে কি? ইস্তিগফার মানে চারটা। এক নম্বরে আন-নাদামাতু আলা মা কান, যে গুনাহ হয়ে গেছে এটা সমূলে ছেড়ে দেওয়া, লজ্জিত হওয়া। আন-নাদামাতু আলা মা কান, এই গুনাহের উপরে লজ্জিত হওয়া। আজকে উম্মতে মুসলিমার কোন লজ্জাবোধ আছে? মুআযাল্লাহ জিনা হলে লজ্জা হয়, চুরি হলেও সে লজ্জিত হয়, ডাকাতি হলেও সে লজ্জিত হয়। লেকিন আমরে বিল মারুফ ছেড়ে দেওয়ার কারণে যে গুনাহ হয়েছে এর জন্য উম্মতের কোন নাদামত আছে? তরকে জিহাদের কারণে যে গুনাহ হয়েছে এই গুনার কারণে উম্মতের কোন নাদামত আছে? উম্মতের মুফতির নাদামত আছে? উম্মতের পিসাব কেবলার নাদামত আছে? কি বল? উম্মতের মুহাদ্দিসের নাদামত আছে? বক্তাদের নাদামত আছে? আমার নাদামত আছে? আর নাদামত মানে কি? লজ্জিত হওয়া। তো তরকে জিহাদের গুনার উপরে আমাদের কোন নাদামত আছে? লজ্জাবোধ আছে যে আমরা জিহাদ ছেড়ে দিয়েছি? এজন্য এক নম্বর হলো আন-নাদামাতু আলা মা কান, যে গুনাহ হয়ে গেছে এই গুনাহকে ছেড়ে দেওয়া। আর দুই নম্বর হলো আল আজমু আন আদামে আউদাতিহা, জীবনে আর এই গুনাহ করবে না এটা ওয়াদা করা। জীবনে আর এই গুনাহ করবে না এটা কি করা? তিন নম্বর হলো কালউ মা কান, যে গুনাহ হয়ে গেছে সমূলে ছেড়ে দেওয়া। যে গুনাহ হয়ে গেছে সমূলে কি? এক নম্বরে লজ্জিত হওয়া, দুই নম্বরে গুনাহ সমূলে ছেড়ে দেওয়া, তিন নম্বরে হলো ওই গুনাহ করবে না বলে ওয়াদা করা। আর চতুর্থ নম্বর হলো যদি বান্দার হক সম্বলিত গুনাহ হয় তাহলে বান্দাকে বান্দার হক ফেরত দেওয়া। কয়টাকে তাওবা বলে? কয়টা? এক নাম্বার লজ্জিত হওয়া। লজ্জিত হওয়া কিন্তু জবানের আমল নয়, এটা কিন্তু চোখের আমল নয়, এটা হলো দিলের আমল। এটা কিসের আমল বলেন? লজ্জিত হওয়া এটা কিসের আমল? এখন আমি বললাম আমি লজ্জিত, এটা বুঝি লজ্জিত হয়েছে? হ্যাঁ, তাহলে এক নম্বরে লজ্জিত হওয়া, দুই নম্বরে গুনাহ ছেড়ে দেওয়া, তিন নম্বরে আর করবে না বলে ওয়াদা করা, আর চার নম্বরে বান্দার হক হইলে বান্দাকে কি দেওয়া? বান্দাকে ফেরত দেওয়া। এই চারটা যদি পুরা হয়ে যায় তো আল্লাহ তাআলা এলান করেন লাওয়াজাদুল্লাহ গফুরার রহিমা, তুমি যদি ইস্তিগফার হক আদায় করো তো তুমি আল্লাহ তাআলাকে গফুর আর রহিম পাবা, তুমি আল্লাহ তাআলাকে গফুর পাবা। তুমি যদি ইস্তিগফার হক আদায় করো তো তুমি আল্লাহ তাআলাকে গফুর পাবা। এজন্য ফিলিস্তিনের এই সমস্যার সমাধান শুধুই ইস্তিগফার। আর ইস্তিগফার মানে যে গুনাহ হয়ে গেছে সেটা ছেড়ে দেওয়া। তাহলে জিহাদ ছেড়ে দিয়েছি, এখানে ইস্তিগফার মানে জিহাদ করা। সুবহানাল্লাহ বলেন। এখানে ইস্তিগফার মানে কি বলেন? জিহাদ করা। নিয়ত তো করেন ইনশাআল্লাহ, সুযোগ পেলে করব। মান মাতা ওয়ালাম ইয়াগজু, আল্লাহর নবী বলেন যে মারা গেল ওয়ালাম ইয়াগজু, জিহাদ করলো না, ওয়ালাম ইউহাদ্দিস নফসুহু, তার নফস তার দিল জিহাদের কথা বললো না, তার দিলেও জিহাদের কথা আসলো না, ফাকাদ মাতা আলা শুবাতিন মিনান নিফাক, নাউযু বিল্লাহ। আল্লাহর নবী বলেন সে নিফাকের উপরে মারা গেল। সে কিসের উপরে মারা গেল? তা আমাদের কার কার নিফাকের উপরে মওত হবে না? কে কে জিহাদের কথা বলছেন? কে কে মনে মনে জিহাদের কথা বলছেন, ভাবছেন যে ইনশাআল্লাহ আমার যদি সুযোগ হয় আমি জিহাদ করবই করব? বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আমার যদি সুযোগ হয় বলেন আমি জিহাদ করবই করব ইনশাআল্লাহ। নামাজ যেভাবে ফরজ জিহাদ এভাবে ফরজ। বলেন নামাজ যেভাবে ফরজ, বলেন জিহাদ এভাবে ফরজ। হ্যাঁ, নামাজের জন্য শারায়েত আছে, জিহাদের জন্য শারায়েত আছে। নামাজ ফরজ এই জন্য লুঙ্গি ছাড়া নামাজ পড়বে, নামাজ ফরজ এই জন্য ওযু ছাড়া নামাজ পড়বে। নামাজ ফরজ এই জন্য শারায়েত আছে কিনা নাই? 10টার সময় নামাজ পড়বে, নামাজ ফরজ একজনে 10টার সময় নামাজ পড়বে। হ্যাঁ, নামাজ 10টার সময় জোহরের নামাজ পড়তেছে, নামাজ ফরজ হবে। তাহলে কি লাগে নামাজের জন্য? কি লাগে? শারায়েত আছে। ঠিক জিহাদের জন্য কি আছে বলেন? লেকিন আমাকে এই কথা মানতেই হবে, উম্মতে মুসলিমার জন্য নামাজ যেমন ফরিজা জিহাদ তেমন ফরিজা। নামাজ যেমন জরুরি জিহাদ তেমন জরুরি। করব কখন? সময় সুযোগ হলে, শর্ত পুরা হবে যখন। তাহলে ইস্তিগফারের এক নম্বর কি বলেন? এক নম্বর বলে জিহাদ।
নম্বর কি? এক নম্বর কি? লজ্জিত হওয়া। এক নম্বর হলো লজ্জিত হওয়া। দুই নম্বর হলো কলউ মা কান, যে গুনাহ হয়ে গেছে সমূলে ছেড়ে দেওয়া। নামাজ ছুটে যাওয়ার গুনাহ হয়ে গেছে, সমূলে ছেড়ে দিতে হবে। আজ থেকে নামাজ পড়তেই হবে। রোজা ছেড়ে দেওয়ার গুনাহ হয়ে গেছে, সমূলে ছেড়ে দিতে হবে। আজ থেকে রোজা যখনই ফরজ হয় রোজা রাখতেই হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন রব্বে করিম যেন আগামী রমাদান পর্যন্ত আমাদের হায়াত বাড়ায় দেন। শাওয়াল মাসে যদি কোনো মুসলমান 6টা রোজা রাখে, কয়টা রোজা? শাওয়ালে যদি কোনো মুসলমান 6টা রোজা রাখে, আল্লাহর নবী বলেন কোনো মুসলমান যদি শাওয়াল মাসে 6টা রোজা রাখে, মান আতবাহু বিসিত্তাতি আইয়ামিন ফি শাওয়াল, কোন মুসলমান যদি রমজানের পেছনে আবার 6 রোজা রাখে, কান্নাহু সামাদ দাহরা কুল্লা, সে যেন পুরো বছর রোজা রাখে। বলেন শাওয়াল মাসে 6 রোজা। যারা আওয়াজ দেন না তাদের নাকটা টেনে দেন। রমজান মাসে শাওয়াল মাসে 6 রোজা, সে যেন রাখলো পুরা বছরে রোজা। তোমরা বলছো যে বলো নাই, নাকটা টেনে দেন। শাওয়াল মাসে 6 রোজা, সে যেন রাখলো পুরা বছরে রোজা। কে কে রাখবেন হাত তোলেন। নিয়ত পাক্কা? ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। বলো যে নফলের জন্য হাত তোলালেন আপনি, প্রশ্ন। নফলের জন্য হাত তোলালেন, একটা প্রশ্ন। নফলের জন্য হাত তোলালেন, তো নফলের জন্য হাত তোলানো কি না জায়েজ নেই? কি ভাই, কিছু লেটেস্ট মুফতি আছে, এরা বলবে নফলের জন্য এত শক্ত করে বলতে নাই, এরা বাদ দিতে দিতে আর কিছু নাই। এরা বাদ দিতে দিতে কি নাই বলেন, আর কিছু নাই। যেটাই বলবো দেখবেন এটা নফল, এটা সুন্নত, এটা ওইটা, এটা সেটা, এরা এইভাবে বলে। তা আমরা বলবো ফরজ ওয়াজিব ছাড়বো না, কোনো সুন্নত ছাড়বো না, কোনো নফল ছাড়বো না, কোনো গুনাহ করবো না। এটা হবে জীবনের সিদ্ধান্ত। তাহলে এবার আমরা শাওয়ালের রোজা রাখবো তো ইনশাআল্লাহ। এখন কোন মাস চলে? কোন মাস? 6টা রোজা। যদি এই 6টা রোজাকে রাসূল একসাথে দিতেন আমরা পারতাম না, কষ্ট হয়ে যেত। বিয়ের দাওয়াতে কি করতেন, আকিকার দাওয়াতে কি করতেন, ঈদের পরে এতগুলো দাওয়াত থাকে, সমস্যা হয়ে যেত। এই জন্য বড় মেহেরবানি করে পুরো মাস লাগায় আর সুযোগ দিয়ে দিচ্ছে। রাখবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। যারা বলবেন আমরা ফরজ রোজা রাখি নাই, আমরা এখন নফল রোজা রাখতাম, তো আপনারা যারা ফরজ রোজা রাখেন নাই, ফরজ রোজা যারা রাখে নাই, তো এরা যদি কিয়ামত পর্যন্ত নফল রোজা রাখে তো ফরজ রোজার কাফারা হবে না। কি বলছি? ওদের জন্য আমরা ওয়াজও করি না। যারা ফরজ রোজা রাখে না ওদের জন্য আমরা ওয়াজও করি না, কারণ আমাদের মাদ্রাসার হাজিরা খাতা তাদের নাম নাই। স্কুলের সবক দেয় কাকে? যে বাচ্চা হাজিরা খাতা কি আছে, হাজিরা খাতার যার নাম আছে তাকে সবক দেয়, প্রতিদিন উপস্থিত হয় তাকে সবক দেয়। যে আমাদের ফরজ রোজাগুলো, ফরজ নামাজগুলো আদায় করে আর ফরজ রোজাগুলো আদায় করে, আমরা তাদেরকেই সবক দিই। আর এরা ছাড়া অন্যদেরকে আমরা সবক দিই না, এরা আমাদের সবকের লিস্টের বাইরে। ও তো ফিডের কোনো শেষ নাই, ওরা আবার সবক কিসে? কি হয়? তাহলে আমরা কি করবো ইনশাআল্লাহ? আওয়াজ নাই, জোয়ানরা কয় না। কয় রোজা? বুখারী মুসলিম, কান্নাহু সামাদ দাহরা কুল্লাহ, সে যেন পুরো বছর রোজা রাখে। এরপরে আল্লাহর নবী বলেন জিলহজ মাসের প্রথম 9 দিন কোন মুসলমান যদি একাধারে রোজা রাখে, একটা রোজার বিনিময়ে আল্লাহ তাআলা 1 বছরের ইবাদতের নেকি দিয়ে দিবেন। এরপরে যদি 9 তারিখে রোজা রাখে, জিলহজ মাসের 9 তারিখ আরাফার দিন যদি কোনো মুসলমান রোজা রাখে, রাসূল বলেন আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা সানাতাইন, আমি আল্লাহ তাআলার কাছে আশা করি আল্লাহ তাআলা তার 2 বছরের গুনাহ মাফ করে দিবেন। তাহলে জিলহজের 9 তারিখ রাখবেন ইনশাআল্লাহ। জিলহজের 9 তারিখ বলেন, কুরবানির আগের দিন, আগে যদি না রাখে থাকেন এবার রাখবেন ইনশাআল্লাহ, 2 বছরের গুনাহ মাফ।
এরপরে যদি কোনো মুসলমান মুহররমের 10 তারিখে রোজা রাখে, আল্লাহ রাসূল বলেন 1 বছরের গুনাহ মাফ। তাহলে এবার দেখেন, জিলহজের 9 তারিখ দ্বারা 2 বছরের গুনাহ মাফ, মুহররমের 10 তারিখের দ্বারা 1 বছরের গুনাহ মাফ, 3 বছরের গুনাহ মাফ। তো প্রতি বছর যদি আপনার 3 বছরের গুনাহ মাফ হয়, তা আপনারা থাকলো কি? কিন্তু লাভ বুঝি নাই, লাভ বুঝি নাই। আল্লাহ রাসূল আরেক হাদিসে বলেন, মান সামা ইয়াওমান, রাসূল বলেন কোন মুসলমান যদি একটা দিন আল্লাহর রাস্তায় একদিন রোজা রাখে, একদিন, নিশ্চয়ই এটা নফল রোজা। মান সামা ইয়াওমান, কোন মুসলমান যদি একদিন রোজা রাখে, রাসূল বলেন বা'দাহুল্লাহু আনিন নার, আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে হটিয়ে দিবেন। কাগুরাবিন তারা মিন ফারখিহি ইলা হারিমিহি, একটা কাকের বাচ্চা বাসা থেকে উঠতে শুরু করলো, মৃত্যু পর্যন্ত উঠলো, যত দূর গেল এত দূর পর্যন্ত আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে দূরে সরিয়ে দিবেন। যদি কোনো মুসলমান প্রতি ইংরেজি মাসের, প্রতি আরবি মাসের 13, 14, 15 3 দিন আইয়ামে বীজের রোজা রাখে, প্রতি সপ্তাহে সোমবার আর বৃহস্পতিবার রোজা রাখে, সোমবার আর বৃহস্পতিবার রোজা এভাবে হবে সপ্তাহে কয়টা? 2টা। তো 4 সপ্তাহে কয়টা? 8টা। আবার হলো 3টা, কয়টা? 11টা। তো মাসের অর্ধেক কত? তো তার প্রায় অর্ধেক রোজা হয়ে গেল। সুবহানাল্লাহ। এরপরে যদি শাওয়ালে 6টা, 15 আর 6 কয়টা হয়েছে? 21টা। এরপরে যদি জিলকাদা, জিলহজ্জায় 9টা, কয়টা হয়েছে মোট? 30টা। প্রতি মাসে 3টা করে, 3 12 30 আর 36 কত? 66। এরপরে যদি প্রতি সোমবার আর প্রতি বৃহস্পতিবার সপ্তাহে 1টা, তো মাসে কয়টা? 8টা। এবার 8 মাসে 12 মাসে কত? 8 12 96টা। সুবহানাল্লাহ বলুন। তো এই লোকটা তো সওমে দাউদ হয়ে গেল তার। যদি আমি এই কথাটা না বলে, যদি ডক্টর, আমাদের ঢাকার ডক্টর যদি জাহাঙ্গীর কবির সাহেব বলতেন, তারা বলতেন অনেক ভালো ডাক্তার। রাসূল বললে এটা হয় না, হুজুরে বললে এটা হয় না, লেকিন ডাক্তারে বললে খুব ভালো। বাস্তব না বাস্তব? আগামী দিন ফজরের নামাজের আগে, মানে 4:30টার সময় যাইয়া যদি কক্সবাজার উঠতে পারেন, কক্সবাজার গিয়ে যদি সাগরে 3টা ডুব দিতে পারো, তো কিন্তু তোমার শ্বাস রোগ ভালো হয়ে যাবে। কালকে যদি ফেসবুকে কেউ লিখে দেয়, তো বাংলাদেশ থেকে তেতুলিয়া থেকে যাইতো না, সারা দেশে এক আওয়াজ উঠবে। কক্সবাজার গিয়ে 3টা ডুব দিলে, আর হুজুরে যদি কয় 1 লক্ষ বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়লে শ্বাস রোগ ভালো হবে। বাস্তব না বাস্তব? যে 1 লক্ষ বার দূর কি বার, যদি কে 100 বার করে, যদি ডেলি 100 বার করে 3 মাস পড়াও, শ্বাস রোগ ভালো হবে। দূর কত কথা কও। বাস্তব না বাস্তব? অথচ আল্লাহর নবী বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই বাক্যটার মধ্যে আল্লাহ তাআলা 99টা রোগের শিফা রেখে দিয়েছেন। এটা 99টা রোগের ঔষধ। সুবহানাল্লাহ বলেন।